তো আজকে আমাদের কত নম্বর অঙ্ক হবে? 12 নম্বর, রাসায়নিক গণনার 3 নম্বর ক্লাসের 12 নম্বর অঙ্ক। দেখো, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন? এটা মাধ্যমিক 2012-তে এসেছে। কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি? NaOH। এটা কি? একটা ক্ষার। ক্ষার। আর একে প্রশমিত করব মানে ক্ষারের ধর্মটা আর ক্ষার থাকবে না। তাহলে ক্ষারকে প্রশমিত করতে গেলে কি দরকার? অ্যাসিড। আর অ্যাসিডকে প্রশমিত করতে গেলে দরকার কি? ক্ষার। উল্টো, তাই না? এখানে কোন অ্যাসিড দিয়ে করব? সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে সোডিয়ামটা হাইড্রোজেনকে সরিয়ে দেবে। কেন সরাবে সেটা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। সক্রিয়তা শ্রেণী থেকে ধাতুবিদ্যা চ্যাপ্টারের 131 নম্বর পেজ, 131 নম্বর পেজ, সেখানে লেখা আছে যে একটা সিরিজ আছে ডান দিকে কোণ করে। সেক্ষেত্রে লেখা আছে উপর দিকে সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম এই সমস্ত ধাতুগুলো আছে, মাঝখানে আছে হাইড্রোজেন, আর নিচের দিকে আছে প্লাটিনাম আছে, কপার আছে, সিলভার আছে, সোনা আছে, এই সমস্ত ধাতুগুলো আছে। ওখানে অনেকগুলো ধাতুর নাম লেখা আছে, ABCDEF সিরিজ। মাঝখানে থাকে কে? হাইড্রোজেন, KN, এরকম অনেকগুলো ধাতু আছে। থিওরিটা কি হচ্ছে? ওপরে যে থাকবে সে কাকে সরাবে? নিচে। হাইড্রোজেনের উপরে থাকে কে? সোডিয়াম। কত পাতা বললাম? 131 পাতা, সাঁতরা বইয়ে নতুন ভার্সনে। সোডিয়ামে হাইড্রোজেনকে সরিয়ে দেবে, তৈরি করবে কি? Na2SO4। আর এই OH আর H মিলে কি হয়ে যাবে? কি হবে? জল। কটা জল হবে? কাকা, এখানে দুটো সোডিয়াম লাগবে, কারণ সালফেটের মাথাতে কটা থাকে? দুটো নেগেটিভ থাকে। আর সোডিয়াম হয় কি? একটা প্লাস। সোডিয়াম হয় কি? একটা প্লাস। আর SO4 কটা হয়? দুটো মাইনাস। তাহলে এর সঙ্গে টেক্কা দিতে গেলে সোডিয়ামকে নিতে হবে কটা? দুটো। তার জন্য সোডিয়াম দুটো নিচে। এখানে সোডিয়াম কটা আছে? একটা। তার জন্য দুটোর সঙ্গে ব্যালেন্স করার জন্য এখানে কত দিতে হবে? 2। তাহলে দুটো সোডিয়াম হয়ে গেল। এখানে একটা সালফেট হয়ে গেল। এবার এখানে তো দুটো OH হয়ে গেল, আর এখানে দুটো হাইড্রোজেন, তার মানে দুটো জল তৈরি হবে। ঠিক? তাহলে প্রথম স্টেপ আমাদের হয়ে গেল, ব্যালেন্স করাও হয়ে গেল, তাই তো? এরপরের স্টেপ কি বলো? এরপরের স্টেপে কি হবে? এরপরের স্টেপে আমাদেরকে আণবিক ভর বের করতে হবে, তাই তো? প্রথমে 2 লিখতে হয়, তারপরে কি করতে হয়? সোডিয়াম 23, অক্সিজেন 16 প্লাস 1 ইকুয়াল টু কত হবে? 80। সালফিউরিক অ্যাসিড কত হবে? তোরা ক্যালকুলেশন করবি। 2 গুণিত 1। হাইড্রোজেন ক পিস আছে? দুটো। এক একটা কত? এক করে। সালফার হচ্ছে 32, এক একটা অক্সিজেন 16 করে, আছে কটা? 4, হবে কত? 98। তাহলে ইকুয়েশন থেকে কি দেখতে পাচ্ছি? 80 গ্রামকে প্রশমিত করার জন্য কত লাগছে? 98 গ্রাম। তাহলে 80 কে প্রশমিত করার জন্য লাগছে কত? 98 গ্রাম। তাহলে একটাকে প্রশমিত করার জন্য কত লাগবে? 98/80। তাহলে 40 গ্রামকে প্রশমিত করার জন্য কত লাগবে? 98/80 ইন্টু 40, ভাগ করলে কত হবে? 49। ঢুকেছে মাথাতে? মাধ্যমিক 2012 সালে এসেছে। নেক্সট প্রবলেম। নেক্সট আমি 3টে প্রবলেম দেবো, বাড়িতে করতে হবে। 13 নম্বর প্রবলেম।
আমি বলে দিচ্ছি, খুব সুন্দরভাবে লেখো। 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত অলরেডি আমাদের বলা হয়ে গেছে। 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হবে? আগে ছিল 40 আর এখন দিয়েছি কত? 4 গ্রাম। তোকে সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে কি বলতে পারতো? HCl ও বলতে পারতো। তখন অঙ্কটা কি করে হতো? ভালো করে তাকা। NaOH প্লাস HCl তাকাবি। তাহলে সোডিয়াম কটা হাইড্রোজেনকে সরাবে? এখানে একটা হাইড্রোজেনকে সরাবে। তাহলে এটা হয়ে যাবে NaCl, আর একটা হাইড্রোজেন একটা OH মিলে কি হয়ে যাবে? জল। তাহলে এখানে HCl কত বেরোবে? হাইড্রোজেন 1 আর ক্লোরিন হচ্ছে 35.5, তার মানে কত? 36.5। তাহলে এটা কত বেরোবে? 40। এখানে 2 লাগবে না তো? তাহলে 40 গ্রামকে প্রশমিত করতে কত লাগবে? 36.5 গ্রাম। তাহলে 4 গ্রামকে কত করতে কাজে লাগবে? 1 দিয়ে করতে হবে ঐকিক নিয়মের মাধ্যমে। যে 40-এর জন্য লাগছে কত? 36.5। 1-এর জন্য লাগছে কত? 36.5 বাই কত? 40। আর 4 গ্রামের জন্য কত লাগছে? 36.5 বাই 40 গণিত 4। 10 কেটে যেত, পয়েন্টটা 1 ঘর সরে যেত, তার মানে 3.36। তাহলে যদি অঙ্কটা এরকম আসতো যে 4 গ্রাম NaOH কে, যদি অঙ্কটা এরকম আসতো যে 4 গ্রাম NaOH কে প্রশমিত করতে কত গ্রাম HCl এর প্রয়োজন হয়, তাহলে রিঅ্যাকশনটা আমার হতো এইরকম, ঠিক কি না? যদি আমার নাইট্রিক অ্যাসিড দিয়ে আসতো তাহলে হতো কি? NaOH তার সাথে কি হতো? আমি লাল কালি দিয়ে একটু লিখছি, কালিটা শেষ হয়ে গেছে। NaOH তার সঙ্গে কি দিতাম? HNO3। তাহলে সোডিয়াম কি করতো? হাইড্রোজেনকে সরাতো। তাহলে এখানে NO3 কত হয়? NO3 মাইনাস, আর সোডিয়াম কি? প্লাস। তাহলে একটা সোডিয়ামের জন্য একটা NaNO3 আর একটা হাইড্রোজেন OH মিলে কি হবে? জল। ঢুকেছে মাথাতে? এটা কত হয়? ক্যালকুলেশন করে দেখবি 63 আসবে। হাইড্রোজেন 1 নাইট্রোজেন কত? হাইড্রোজেন 1 নাইট্রোজেন কত? 14। আর অক্সিজেন কত? 3 × 48। 48 আর 14 তে কত হয়? 62। আর হাইড্রোজেন কত? 1, 63। তাহলে এখানে কি লিখতাম? 40 গ্রাম NaOH কে প্রশমিত করতে 63 গ্রাম লাগে। এটা লাগছে কত? তাহলে 4 গ্রামকে কত লাগবে? 63 বাই, তাহলে আমাকে যে অ্যাসিড বলে দেবে রিঅ্যাকশনটা আমি সেই রকম অ্যাসিডে করব। প্রশমন মানে হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া, তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড তুল্যাঙ্ক পরিমাণ ক্ষার নেব, দিয়ে কি হবে? তারা বিক্রিয়া করবে এবং তুল্যাঙ্ক পরিমাণ লবণ জল উৎপন্ন করবে। যেখানে অ্যাসিডের কোনো ধর্ম থাকবে না, যেখানে ক্ষারের কোনো ধর্ম থাকবে না। ক্ষারের ধর্ম লোপ পাবে, আবার অ্যাসিডের ধর্ম লোপ পাবে। বিক্রিয়া শেষে কি উৎপন্ন হবে? লবণ এবং জল উৎপন্ন হবে। সেই বিক্রিয়াগুলোকে বলা হয় প্রশমন বিক্রিয়া। যে অঙ্কটা দিলাম সেটা মাধ্যমিক 2007-এ এসেছে। দ্যাট ইজ 13 নম্বর যে প্রবলেমটা দিলাম, যে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হবে? মাধ্যমিক 2007। আমি 3 রকম অ্যাসিড দিয়ে চেক করে দিলাম। নেক্সট প্রবলেম, এটা বাড়িতে করবে, উত্তরটা হবে 4.9। লিখে রেখে দাও। যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে, আর যারা ভিডিওটা দেখছো তাদের যদি অসুবিধা হয় কোয়েশ্চেনের নাম্বার ধরে উত্তরটা কমেন্ট করবে। এরপরে কত নম্বর প্রবলেম হবে? 14 নম্বর প্রবলেম। এটাও বাড়ির কাজ থাকবে। সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে সংঘটিত সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে সংঘটিত রাসায়নিক বিক্রিয়াটি হলো, কি বললাম? সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে সংঘটিত রাসায়নিক বিক্রিয়াটি হলো H2SO4 আর কি হবে? NaOH। তাহলে সোডিয়াম দুটো হাইড্রোজেনকে সরাবে, তাহলে দুটো NaSO4 আর দুটো জল হবে, তাই তো? আর এখানে কত লাগবে? সামনে 2 লাগবে। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া। ক্লিয়ার হয়েছে? এটা তো একে করানো হলো।
প্রশ্নটা করা হয়েছে যে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম অ্যাসিডের কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন হবে? এটা মাধ্যমিক 2022। দেখো ভালো করে লক্ষ্য করে, 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড আগে বলে দিয়েছিল সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ, আর এখানে বলে দিয়েছে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ। তাহলে এটা ক্যালকুলেশন করে কত বেরোয় রে? 80। আর এটা কত বেরোবে? 98। তাহলে 98 গ্রামের জন্য কত লাগছে? 80। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের জন্য এটা কত লাগছে? তাহলে একের জন্য কত লাগবে? 80/98। তাহলে 4.9 এর জন্য কত লাগবে? 80/98 গণিত কত? 4.9। পয়েন্ট তুলে দিলে নিচেতে কত হবে? 10। এটা কেটে গেলে কত হবে? 2। 2 কেটে গিয়ে কত হবে? 40। 0 0 কেটে গেলে কত হবে? 4। তাহলে সালফিউরিক অ্যাসিড যদি আমার থাকে 49 গ্রাম, সেটাকে নষ্ট করার জন্য আমার কত লাগবে? 4 গ্রাম NaOH লাগবে। এটা তাহলে একটাই বিক্রিয়া, একটা এসেছে 2012 সালে, সেম রিয়াকশন এসেছে 2007 সালে, আবার 2022 সালে সেম রিয়াকশনের উপর অঙ্কটা এসেছে। 2007 সালে এবং 2012 সালে যে অঙ্কটা এসেছে, মনে হয় 12 নম্বর এবং 13 নম্বর অঙ্ক, সেক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা বলে দিয়েছিল, আর ওইটাকে নষ্ট করার জন্য বা প্রশমিত করার জন্য কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হবে সেটা বলেছে। আর 2022-এ কি করেছে? উল্টো করে দিয়েছে, সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা বলে দিয়েছে, নি বলছে এইটাকে প্রশমিত করার জন্য কত কি লাগবে? সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। তাহলে জাস্ট ঘুরিয়ে দিল প্রবলেমটা, তাই না? তাহলে প্রবলেমটা তো সেম ছিল, খুবই সহজ ছিল। নেক্সট প্রবলেম, কত নম্বর প্রবলেম হবে? 15 নম্বর প্রবলেম। 15 নম্বর প্রবলেম 15 সালেই এসেছে। 15 নম্বর যে প্রবলেমটা করাবো সেটা 15 সালে এসেছে। তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো, হাতে স্পিড বাড়াতে হবে। হয়েছে? চলো, কত নম্বর প্রবলেম হবে? 15। 36 গ্রাম ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, 2 নম্বর বলছে হাইড্রোজেন উৎপন্ন হয়? মাধ্যমিক 2015 সালে এসেছে।
এক্ষেত্রে কি কি উৎপন্ন হয় সেটাও প্রশ্নের মধ্যে বলে দিয়েছে। দেখ, রিয়াকশন হবে ম্যাগনেসিয়ামের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে ম্যাগনেসিয়াম দেবো Mg, তার সঙ্গে কি দেবো অতিরিক্ত প্রচুর পরিমাণে এক্সেস ডাইলুট, ডাইলুট মানে লঘু, লঘু মানে কি জল বেশি মেশানো আছে, জল বেশি মেশানো আছে, তাই ইংলিশে কি বলা হয় ডাইলুট, আমরা লিখবো কি DIL, HCl মেশানো হয়েছে, কি তৈরি হবে ম্যাগনেসিয়াম কাকে সরাবে হাইড্রোজেনকে, কারণ হাইড্রোজেনের উপরে ম্যাগনেসিয়াম আছে, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরিনের সঙ্গে যুক্ত হলে MgCl2 হয়, কি হয় MgCl2, আর এই হাইড্রোজেন ব্যাটা কি করবে একা তো থাকে না, ও H2, তাহলে এখানে দুটো ক্লোরিন আছে তার জন্য এখানে কত দিতে হবে 2, এদিকে H2 হওয়ার জন্য দুটো হাইড্রোজেন অলরেডি চলে এলো, আর এখানে কি দেবো গ্যাস, তাহলে এখানে আমাকে ম্যাগনেসিয়ামের ভ্যালু কত রে 24, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কত 24 প্লাস কত 35.5 গণিত কত 2, তাহলে এটা 24 আর এটা কত হয় 71, কত হয় রে 95 হচ্ছে, আর হাইড্রোজেনটা কত হয় 2, আমাকে কার কার মান জিজ্ঞাসা করেছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কত উৎপন্ন হবে আর হাইড্রোজেন কত উৎপন্ন হবে, তাহলে 24 গ্রাম থেকে কত হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড 95, তাহলে 1 থেকে কত হবে 95/24, 36 গ্রাম থেকে কত হবে 95/24 গণিত 36, 3 বারং 36, 12 দুগুণে 24, 95 কে 3 দিয়ে গুণ করলে কত হবে 285/2, ভাগটা করে দেখবি ততই হবে, আর একবার কত হবে 24 গ্রাম থেকে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়, তাহলে 1 থেকে হবে 2/24, আর 36 থেকে কত হবে 2/24 গণিত 36, 3 বারং 36, 12 দুগুণে 24, 2 2 কেটে গেলে পড়ে থাকবে কত 3 গ্রাম, আর এটা ভাগ করে দেখবি 142.25 হবে না 5, হ্যাঁ 25, তাহলে এটা উত্তর, তাই তো মাধ্যমিক 2015 সালে এসেছে, কঠিন অঙ্কটা পাতি প্রবলেম অঙ্ক, রিয়াকশনটা তো ছোট 9 এর রিয়াকশন, এই রিয়াকশনটা কিন্তু 9 এ, তাড়াতাড়ি করো। কথা বলা যাবে না, নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম, নেক্সট, এটা বাড়িতে হোমওয়ার্ক থাকবে, আমি রিয়াকশনটা শুধু লিখে দেবো, কত নম্বর বলে 16 নম্বর হবে নাকি 0.795 কপার অক্সাইডকে হাইড্রোজেন দ্বারা মানে H2 দ্বারা 0.795 গ্রাম কপার অক্সাইডকে কপার অক্সাইডকে কপার অক্সাইডের সংকেত হচ্ছে এটা CuO, কপার যদি কিউ প্লাস, কপারের দু রকম যোজ্যতা হয়, একটা 2 আর একটা 1, যদি কপার বলে তাহলে 2, কিউ প্রিক বললেও 2, শুধু কপার যদি বলে তাহলেও 2, কিউ প্রিক বললেও 2, কিউ প্লাস বললে একমাত্র 1 হবে, ঢুকেছে মাথাতে, কিউ প্লাস যদি বলে তখন যোজ্যতা কত হবে 1, তাহলে কপারের যোজ্যতা কত 2, অক্সিজেনের যোজ্যতা কত 2, কি হবে তাহলে Cu2O2 2 2 কেটে গেলে কি হবে CuO, এর নাম কি কপার অক্সাইড, তাকে বিচারিত করছি কি দিয়ে হাইড্রোজেন দিয়ে,
কতটা বলেছি, 0.795 গ্রাম কপার অক্সাইডকে H2 দ্বারা বিজারিত করে কত গ্রাম কপার এবং কত গ্রাম জল উৎপন্ন হবে? কত গ্রাম কপার এবং কত গ্রাম জল উৎপন্ন হবে? হাইড্রোজেন কি করবে? ভালো করে লক্ষ্য করো, হাইড্রোজেন কি করবে? হাইড্রোজেনের করণীয় হচ্ছে অক্সিজেনটাকে নিয়ে জল হয়ে যাবে, আর কপারটাকে কি করবে? আলাদা করে দেবে। তাহলে অক্সিজেন বের করে দেওয়া মানে কি হলো? বিজারণ। বিজারণ করেছে। কপারের পরিমাণ, কপার অক্সাইড কত নিয়েছে? 0.795। আচ্ছা, কপারের মান জানিস কত? 63.5। আর অক্সিজেন কত? 16। তাহলে 79.5 ম্যাচ করছে ভ্যালুটা যেটা বইয়ে দিয়েছি। তাহলে কপার কত হয়? এখান থেকে কপার পাওয়া যাচ্ছে কত? 63.5। এবার এখানে কত দেওয়া আছে? 0.795 আছে, দেখি কাটাকুটি হয়ে যাবে তো। উত্তরটা লিখে রেখে দেবে। উত্তরটা হবে 0.635 একটা, আর একটা হবে 0.15। এটা জলের পরিমাণ আর এটা কপারের পরিমাণ। ঢুকেছে মাথাতে? রিয়াকশনটা লিখে রেখে দে, বাকি ক্যালকুলেশনটা বাড়িতে করবি। 17 নম্বর প্রবলেম। 17 নম্বর প্রবলেম। আমি তাহলে তাপের চ্যাপ্টারটা ভিডিও একটা রেকর্ডিং করে দিচ্ছি, কেউ আসার দরকার নাই গো, আমি নিজে নিজেই করে দেবো। ঠিক আছে, আমরা একটা গতিতে যাব, যদি কারোর সামনে পরীক্ষা থাকে সেটা কভার করে নিবি। ঠিক আছে, আমি নিজেই একদম পুরো একটা রাতের বেলায় শুরু করব, রাত 10টা 11টার সময় করে, রাত 1টা 1:30টা পর্যন্ত চালিয়ে দেবো, ব্যাস কাজ হয়ে যাবে। ঠিক আছে, ঘন্টা তিনেকে ভিডিও করে দিলে পরে ঘন্টা 3-4 লাগবে, দেখে নিবি। 17 তারিখে আগেই করে দিচ্ছি আমি। ঠিক আছে, 17 তারিখে আগেই করে দিচ্ছি। কাল কি বার আছে? শনিবার। ঠিক আছে, কালকে চেষ্টা করছি। আজকে বাড়ি যাবো, না হলে আজকে করে দিতাম। কত নম্বর প্রবলেম হবে? 17। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিডের বিক্রিয়ায় CO2 উৎপন্ন করা হলো। কত? 1 নম্বর প্রশ্ন বলে দিয়েছে কত গ্রাম CO2 উৎপন্ন হবে, গ্রামে জিজ্ঞাসা করেছে। আর একবার জিজ্ঞাসা করেছে কতগুলি CO2 উৎপন্ন হবে। দু রকম ভাবে জিজ্ঞাসা করা হয়েছে। মাধ্যমিক 2010-এ এসেছে প্রশ্নটা, কোয়েশ্চেন করলে পেয়ে যাবি। আগেরটা 2015 সালে এসেছে। 15 নম্বরটা 15 সালে, 16 নম্বরটা আসে নাই। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, বাস পায়নি তাই আসতে পারে না। তখন টোটো করে আইবে। ক্লিয়ার হয়েছে? ক্যালসিয়াম কার্বনেট, এই রিয়াকশন তো করেছি না? আগেকার দিনে লোকে শামুকের খোলাটা থাকে না, ওটাকে পোড়াতো 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 শামুকের খোলাটা। শামুক পরাগী ফুল, শামুক পরাগী গাছ জানিস কোনটা? কচু। পরাগ মিলনটা হয় শামুকের মাধ্যমে।
পরে বলবো। তো শামুকের যে খোলাটা থাকে সেটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এই খোলাটাকে লোকে আগে পোড়াতো, মানে গরম করতো, পোড়ানো মানে গরম করতো, পোড়ানো মানে গরম করছে। কোনো একটা পাত্রের মধ্যে রাখলো, নিয়ে তলাতে আগুন দিল, জাল দেওয়া বলে, জাল দেওয়া মানে জানিস। এখান থেকে তৈরি হতো সিএও আর কি কার্বন ডাই অক্সাইড। এবার কার্বন ডাই অক্সাইড বাতাসে মিশে যেত আর তৈরি করতো পোড়া চুন। সেই চুনটার সঙ্গে জল মিশিয়ে দিত, নিয়ে তৈরি করতো কলি চুন। এই কলি চুনটা দিয়ে খৈনি খেত লোকে, দেখছি এরকম, তাই না? এরকম করে। হুম, এরকম করে। আমার ছোট কাকা খায়। হ্যাঁ, ছোটবেলাতে লুকিয়ে লুকিয়ে কাকার কাছ থেকে বার করে দুবার খেয়েছি। ওই না না, প্রাইমারি স্কুলে পড়তাম তখন। কেমন লেগেছিল জানি না, তারা সত্যি কথা বলতে কোনো দোষ নাই। হ্যাঁ, তা কেমন হয় খেতে ও ভিডিও রেকর্ডিং, সত্য কথা বলতে কোনো ইয়ে নাই। খেয়েছি তো খেয়েছি, না তো দেখেছি আর কি, চেষ্টা করেছি লুকিয়ে লুকিয়ে আর কি। নিয়ে এবার তখন খুব ছোট ছিলাম তো, প্রাইমারি স্কুলে পড়ি। তখন এই গালের ভিতর গুলো না চুনের জন্য ক্ষয়ে গিয়েছিল, বলতে পারিনি, লুকিয়ে লুকিয়ে খেয়েছিলাম, তো বললে গাল খাবো। ছোট কাকা দেখবে না, দেখলে পরে সৎ সাহস আছে, সেটা কোনো অসুবিধা নেই। আমার স্যারও বলেছিল, বাবার বিড়ির প্যাকেট থেকে বিড়ি বার করে স্যার খেত, কিন্তু যতবার খেত ততবারই ধরা পড়ে যেত। স্যার বলতে কেউ না কেউ বলে দিত। আচ্ছা বেশ, যাকে ওইসব কথা থাক, ওগুলাই নস্টালজিয়া। তাহলে ক্যালসিয়াম কার্বনেট কি কি করা হলো, গরম করা হলো, কি তৈরি হবে, পোড়া চুন আর কি কার্বন ডাই অক্সাইড, নাকি রে? ব্যালেন্স তো হয়েই আছে, এটা 100 হয়, এটা 56, আর এটা কত, 44। 10 গ্রাম, 100 থেকে যদি কার্বন ডাই অক্সাইড 44 হয়, কত হয় 44, তো 100 থেকে 44, 100 কি করে বের করতে হয় জানিস তো? ক্যালসিয়াম 40, কার্বন 12, আর কার্বন অক্সিজেন কত 48। তাহলে 1 থেকে কত হবে 44/100, তাহলে 10 গ্রাম থেকে কত হবে, মুখোমুখি তো হয়ে যাবে, 4.4 হবে। ঠিক আছে, তাহলে গ্রাম, এই প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল কত, 4.4 গ্রাম হয়ে গেছে। এ হচ্ছে কতগুলি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, তার মানে মোল, মোল সংখ্যা বের করতে গেলে আগে মোল যেতে হবে। তাহলে 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড, মানে 4.4 কে 44 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এত কি পাবো, মোল। কত মোল পাবো, তো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে কত মোল, 44 বলছি, 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে কত মোল। মোল বের করার জন্য অনেকগুলো ফর্মুলা আছে। ভর বলে দিলে কি করতে হয়, তাকে আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। কার্বন ডাই অক্সাইড আণবিক ভর কত, কি করে বের করে, কার্বন 12, অক্সিজেন 16 দুগুণে 32, তাহলে কত হলো, 12 + 32 = কত, 44। তাহলে এখানে আমি কত গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, সেটা উপরে থাকবে, আর কার্বন ডাই অক্সাইডের 44 আণবিক ভর সেটা কোথায় থাকবে, নিচেতে। তাহলে কি পাবো, মোল। ভাগ করে দিলে কত হবে দেখতো, 1/10 মোল, নাকি রে? 1/10 মোল, 1 মোলে কত থাকে, 6.022 × 10⁻23। তাহলে 1/10 মোলে কত থাকবে, 1/10, 6.022 × 10⁻23। আচ্ছা 10 দিয়ে ভাগ করি, তাহলে এটা 22 হয়ে যাবে, 6.022 × 10⁻22। বুঝতে পেরেছি অপারেশনটা কোন জায়গায় হবে, 10-এর অপারেশন সবসময় ওইখানে হবে। ঢুকেছে মাথাতে? কত সালে এসেছে, মাধ্যমিক 2010-এ এসেছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট যখনই থাকবে তখন মনে রাখতে হবে কি, কার্বনেট যখনই থাকবে, কার্বনেট ভালো করে দেখাবি, কার্বনেট যদি থাকে বা বাইকার্বনেট যদি থাকে, যেখানে কার্বনেট বা বাইকার্বনেট দেখতে পাবি, সেখানেই যখনই তাকে গরম করা হবে তখনই কার্বন ডাই অক্সাইড বেরোবেই বেরোবে, মনে থাকবে। যদি কোনো জায়গায় অ্যামোনিয়াম দেখতে পাস NH4+, তাকে যখন গরম করা হবে ডান দিকে প্রোডাক্ট হিসাবে অ্যামোনিয়া তৈরি হবেই হবে।
ঢুকেছে মাথাতে? কার্বনেট বা বাইকার্বনেট থাকলে পরে ডান দিকে কি লিখতে হবে? CO2 তৈরি হবে। আর যদি দেখা যায় যে কি তৈরি হয়েছে, অ্যামোনিয়াম প্লাস আছে, কি আছে? অ্যামোনিয়াম প্লাস, তাহলে কি তৈরি হবে ডান দিকে? অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। তো নেক্সট প্রবলেম ইজ, কত নম্বর প্রবলেম হবে? 18 নম্বর প্রবলেম হবে। এই ভিডিওগুলো করে রাখছি, 3-4 মাস পর বা 5 মাস পরে যদি কেউ ভুলে যাস, তার ক্ষেত্রে একবার সুবিধা হবে, একটু করে দেখে নিলেই হয়ে যাবে। 2x স্পিডে দেখে নিতে হবে, 1 ঘন্টার ভিডিও আধ ঘন্টাতে হয়ে যাবে। নেক্সট, পর্যাপ্ত পরিমাণ চুনের সাথে, জল দে তো, জল, পানি, H2O, আমাদের জল বলা যাবে না, কি বলতে হবে? H2O নাকি? এক ছিল রাজা, এক ছিল রানী, রাজা খেত জল, রানী খেত পানি। আরো অন্যরকম, আরো অন্যরকম ছন্দ বানিয়ে দেওয়া যাবে। রানী তো আনি আনতে হবে শেষে, তাই তো? রাজা খেত ভাত, রানী, রাজা খেত ভাত আর রানী বিরিয়ানি, তাই তো? এক ছিল রাজা, এক ছিল রানী, রাজার কপালে ব্যথা, রানীর চুলকানি। আমাকে শেষে আনি আনতে হবে, ছন্দ মেলাতে হবে। চল, বেশ বেশ, অনেক মজা হলো, এবার অঙ্ক করি। কত নম্বর হবে? 18 নম্বর। পর্যাপ্ত পরিমাণ চুনের সাথে, পর্যাপ্ত পরিমাণ চুনের সাথে 5.35 গ্রাম NH4Cl এর বিক্রিয়ায় কি পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হবে? এই অ্যামোনিয়ার অণুর সংখ্যা কত? একই রকম প্রবলেম না? চুন বলেছে, তাই তো? চুন কিরকম দেখতে হয় দেখ, এইটা হচ্ছে চুন, কিন্তু কলি চুন নয়, কিন্তু পোড়া চুন। চুন বললে এটা পোড়া, মানে শুকনো। কার সঙ্গে রিয়াকশন করানো হয়েছে দেখতে পেয়েছিস? এখান থেকে কি তৈরি হবে বাবা? কি বলেছি? NH3। আর ক্যালসিয়াম কার সঙ্গে রিয়াকশন করবে? ক্লোরিন। ক্যালসিয়ামের যোজ্যতা কত? 2। ক্লোরিনের যোজ্যতা কত? 1। তাহলে তৈরি হবে কত? CaCl2। আর এখানে অক্সিজেন পড়ে আছে, আর এখান থেকে কি বেরিয়েছে দেখতো? অ্যামোনিয়া বেরিয়েছে, NH3। তার মানে পড়ে আছে একটা হাইড্রোজেন, সেই হাইড্রোজেন অক্সিজেন মিলে হয়ে যাবে জল। এবার এখানে দুটো ক্লোরিন লেগেছে, তার জন্য এখানে কি দেবো? সামনে 2 দেবো। তাহলে অ্যামোনিয়ার সংখ্যা কত হয়ে গেল? 2। তাহলে অ্যামোনিয়া তৈরি হবে কটা? দুটো। তাহলে হাইড্রোজেন পড়ে থাকবে কটা? দুটো। আর এখানে পড়ে আছে কি? অক্সিজেন। তাহলে দুটো হাইড্রোজেন, একটা অক্সিজেন, একটা জল। গ্যাস অ্যামোনিয়া, তার জন্য উপরে কি দেবো? অ্যারো দেবো। তাহলে এর পরিমাণ কত? এর আণবিক ভর কত বার করবি? 2 কত? 14, 4টে হাইড্রোজেন 4, আর ক্লোরিন হচ্ছে 35.5। ক্যালকুলেশন করবি। আর অ্যামোনিয়া কত তৈরি হয়েছে বাবা? 2। অ্যামোনিয়া 4, 14, আর হাইড্রোজেন কত? 3। তাহলে 2 × 17 সমান কত? 34। তাহলে
তাহলে এত গ্রাম থেকে 34 তৈরি হয়, তাহলে 5.35 থেকে 34 কত তৈরি হবে অ্যামোনিয়া পেয়ে যাবো, গ্রামে কনভার্ট হয়ে যাবে, পেয়ে যাবো কি পাবো না? হ্যাঁ, অ্যামোনিয়ার ঐকিক নিয়মে। এবার বলছে অ্যামোনিয়ার সংখ্যা কত, তাহলে যত গ্রাম পাবো সেটা উপরে থাকবে, আর অ্যামোনিয়ার আণবিক ভর কত 17, তাই তো। NH3 কত রে 14, তিনটা হাইড্রোজেনে 3, তাহলে কত হচ্ছে 17, তাহলে ভাগ হবে কত 17 দিয়ে, তাহলে কি পাবো মোল পাবো। তাকে যদি আমরা 6.022 ইন্টু 10⁻23 দিয়ে গুণ করে দিই তাহলে কি পাবো, তার সংখ্যা পাবো, একদম আগের অঙ্কটার মতোই হবে তো। নিশ্চয় সমতা বিধান। এখানে ক্যালসিয়ামের সঙ্গে ক্লোরিন কটা লেগেছে, দুটো লেগেছে, তাহলে এখানে তো একটাতে ক্লোরিন কপিস আছে একটা, তাহলে এর সামনে নিশ্চয় আমাকে কত দিতে হবে 2, তাহলে যখনই অ্যামোনিয়া এখানে 2 দিলাম তাহলে ক্লোরিনটা না 2 হয়ে গেল, এই NH4টাও তো ডবল হয়ে গেল, তাহলে একটা NH4 থেকে একটা অ্যামোনিয়া বেরোয়, তাহলে দুটো NH4 থেকে কটা বেরোবে 2, তাহলে দুটো অ্যামোনিয়া লিখে দিয়েছি সঙ্গে সঙ্গে, তাহলে একটা NH3 থেকে যখন NH3 বেরোচ্ছে, NH4 থেকে যখন NH3 বেরোচ্ছে, ভালো করে তাকা, NH4 থেকে যখন একটা NH3 বেরোচ্ছে তখন একটা হাইড্রোজেন তো পড়ে আছে না, তাহলে দুটো অ্যামোনিয়াম থেকে কটা হাইড্রোজেন পড়ে থাকবে, দুটো হাইড্রোজেন পড়ে থাকবে, সেই দুটো হাইড্রোজেন আর এখানে কে পড়ে আছে অক্সিজেন, দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে কি হবে H2O, তাহলে জলের আগে কিছু লাগবে না, হবে অঙ্কটা। নেক্সট প্রবলেম, কত নম্বর প্রবলেম 19, দেখো H2O2 বিয়োজিত হয়ে H2O2 বিয়োজিত হয়ে H2O2 মানে হাইড্রোজেন পার অক্সাইড, H2O2 বিয়োজিত হয়ে মানে ভেঙে যাওয়া, H2O2 বিয়োজিত হয়ে H2O2 বিয়োজিত হয়ে জল ও অক্সিজেন উৎপন্ন করে, সমিত সমীকরণটি লেখো, সমিত সমীকরণটি লেখো, সমিত সমীকরণটা লিখতে বলেছে, আর 6.8 গ্রাম H2O2 এর সম্পূর্ণ বিয়োজনে কত জল ও অক্সিজেন উৎপন্ন হবে। এই কেমিক্যালটা আমার একটা খুব জীবনে গুরুত্বপূর্ণ কেমিক্যাল, তার কারণ হচ্ছে আমার পায়ে আঙুলে খুব কুনি হতো আগে, কুনি কুনি বলে একটা জিনিস হয়, তো এই H2O2 যদি ইনজেকশনের মাধ্যমে, ওই ইনজেকশন মানে চামড়ার মধ্যে নয়, ওই নখের তলাতে যদি দিয়ে দেওয়া হয় না ইনজেকশনের মাধ্যমে, আরে ব্যথা হবে না, নখটা তুলে যাস, মানে ইনজেকশন বলছি না তো, ওই ওই কেমিক্যালটা আর কি পুশ করা আর কি, তাহলে পরে মাটিটা বেরিয়ে যায়, বুঝতে পেরেছিস তো, এই H2O2 দিলে পরে ওই 23-24 টাকা দাম ওষুধের দোকানে পাওয়া যায় এক কোটো, এটা যে প্রথম খুব গুরুত্বপূর্ণ, কারণ আমার মারাত্মক রকম হতো, আমি কাদাতে খুব খেলতাম তো, কাদা মাটি এইসব নিয়ে পড়ে থাকতাম, তো এইসব খুব হতো, আর আমার নখ গুলো যেহেতু নিচের দিকে যায় ওই জন্য মাটি ঢুকে গেলে পরে সেই কি হয়ে যেত, খুব ব্যথা হতো, খুব কষ্টের জিনিস। আর কলেজে যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন এই কেমিক্যালটা আমাকে দিয়ে দেওয়া হয়েছিল প্র্যাকটিক্যাল পরীক্ষাতে, অ্যাকচুয়ালি এই কেমিক্যালটা ভেঙে যায়, ঢাকনাটা যদি খুলে রেখে দেওয়া হয় তাহলে ওটা অ্যাকচুয়ালি H2O2 বোতল, কিন্তু কিছুক্ষণ পরে আর H2O2 থাকবে না,
কারণ ওটা ভেঙে যাবে জল আর কিসে, অক্সিজেনে, তখন অক্সিজেন উড়ে পালিয়ে যাবে, পড়ে থাকবে কে, জল। না, নির্ভেজাল নয় না। ল্যাবে কোনো জিনিস মুখে ভরা যাবে না, ইভেন NaClটাও, লবণটাও খাওয়া যাবে না, অ্যালকোহলটাও না, যে কুরকুরে নিয়ে আয়, দু প্লেট খেয়ে নে, হবে না। এক গ্লাসকে এক পেগ বলে। হ্যাঁ, আমরা কুরকুরের প্যাকেট নিয়ে আসতাম, নিয়ে খেতাম, নিয়ে ড্রয়ারে ভরে রেখে দিতাম কুরকুরের প্যাকেট গুলাকে, মানে ওই অ্যালকোহল খেতাম না, মানে কুরকুরে খেতাম আর কি। অ্যাকচুয়ালি ড্রয়ার গুলোতে কি রাখতে হতো, খাতা রাখতে হতো, নিজস্ব কোনো কেমিক্যাল রাখতে হতো, নিজের নিজের এক একজনের এক একটা ড্রয়ার থাকতো, কিন্তু আমরা ওইসব কোনোদিন ড্রয়ার ব্যবহারই করতাম না। আমরা ওই কি করতাম, ওই কি বললাম যেন, কুরকুরে প্যাকেট গুলো কোথাও বাইরে ফেলা, অনেক কপা করে ফেলতে যাবো ডাস্টবিনে, সব ভরে রেখে দিতাম। তো হ্যাঁ, অ্যালকোহল দিয়ে স্যানিটাইজ করতে হতো, ল্যাব থেকে বেরোনোর আগে গোটা হাত সাবান দিয়ে হাত ধুতে হতো, তারপরে অ্যালকোহল মাখতে হতো, নিয়ম ছিল। H2O2 ভাঙতো কিসে, H2O আর অক্সিজেনে। আমার প্র্যাকটিক্যাল পরীক্ষাতে পড়েছিল এটা কত স্পিডে ভাঙে, কত স্পিডে ভাঙছে সেটা বার করা যথেষ্ট কঠিন পরীক্ষা, একটা ঘন্টা 4 লাগবে, এবং সাকসেসফুলি কমপ্লিট করেছিলাম, যথেষ্ট একটা মার্কস ভালো এসেছিল। H2O2 ক্লিয়ার। সমীকরণ লিখে দিয়েছি, সমিত সমীকরণ। এখানে অক্সিজেন আছে কটা রে, দুটো, আর এখানে কটা, একটা, তাহলে এর আগে কত দিতে হবে, 2 দিতে হবে, তাহলে এখানে দুটো দুটো কটা হলো, 4টে, এবার এখানে 2 দিয়ে দিতে তাহলেই হয়ে যায়। ক্লিয়ার। এবার এর মানটা আলাদা করে বের করবি, হবে, এই দেখ, দুটো হাইড্রোজেন আর 32 কত হলো, 34 আর 2 কত, 68, 68 থেকে এটা কত তৈরি হয়েছে, 2 গুণিত 18, তার মানে কত, 36, এক একটা জল 18 করে, দুটো আছে, তার মানে 36, আর অক্সিজেন কত, 32। ক্যালকুলেশন করতে পারবি, দুটো ক্যালকুলেশন আলাদা আলাদা করতে হবে। 68 থেকে 36, 6.8 থেকে কত হবে, 3.6, 68 থেকে 32, তাহলে 6.8 থেকে কত হবে, 3.2, হয়ে গেল না। হ্যাঁ, এটা 2 প্লাস 32, 2 প্লাস 32, 2 প্লাস 32 হয়েছে, ঢুকছে মাথাতে, মাথাতে ঢুকছে। নেক্সট প্রবলেম কত নম্বর হবে, 20 নম্বর, লেখো। 20 নম্বর প্রবলেমটা 2018 সালে এসেছিল। আয়রন পাইরাইটিসকে, কেমিক্যালের নাম কঠিন, আয়রন পাইরাইটিসকে, কিন্তু আগে বলছি সেটা লেখো, কারণ এই 2018 সালে যে রিয়াকশনটা পড়েছিল সেখানে রিয়াকশনটা দিয়ে দিয়েছিল, যেহেতু কঠিন কেমিক্যাল। আর আয়রন পাইরাইটিসের নামটা এখনো অপরিচিত লাগলেও ক্লাস 10-এ এই কেমিক্যালটা নিয়ে অনেক কাজ আছে ধাতুবিদ্যা চ্যাপ্টারে। আয়রন পাইরাইটিসকে, পাইরাইটিস, আয়রন পাইরাইটিস কত নম্বর প্রবলেম হবে, আয়রন, আয়রন অন্তস্থ নাকি রে, হ্যাঁ, আয়রন, আয়রন পাইরাইটিসকে, পাইরাইটিসকে অতিরিক্ত বায়ু প্রবাহে, অতিরিক্ত বায়ু প্রবাহে পুড়িয়ে, পুড়িয়ে H2SO4 এর, H2SO4 এর শিল্প উৎপাদনে, এর শিল্প উৎপাদনে প্রয়োজনীয় SO2 উৎপন্ন করা হয়,
মানে সালফিউরিক অ্যাসিড তৈরি করার অনেকগুলো ধাপ আছে, বুঝলি তো। প্রথম স্টেপে সালফারকে অক্সিজেনে পুড়িয়ে SO2 তৈরি করা হয়, অথবা FeS2 কে অক্সিজেনে পুড়িয়ে SO2 তৈরি করা হয়, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে SO2 কে অক্সিজেনে পুড়িয়ে SO3 তৈরি করা হয়, দ্বিতীয় ধাপে। না, সালফিউরিক অ্যাসিড যখন তৈরি করা হচ্ছে তখন 4টে ধাপ থাকে। এই 4টে ধাপের মধ্যে প্রথম ধাপে দরকার হচ্ছে আমাকে কি তৈরি করতে হবে? SO2। তোর হাতে যদি সালফার থাকে তাহলে অক্সিজেনে পুড়িয়ে দে, কি তৈরি হবে? SO2। আর যদি সালফার না থাকে তখন আয়রন পাইরাইটিস কে নিতে হয়। আয়রন পাইরাইটিসের সংকেত কি? FeS2 নিয়ে কি তৈরি করা হয়? সালফার ডাইঅক্সাইড তৈরি করা হয়। তাহলে আমি প্রথম লাইনটা কি লিখেছি? আয়রন পাইরাইটিস কে অতিরিক্ত বায়ু প্রবাহ, বায়ু যখনই বলবে জানতে হবে অক্সিজেন, আর কিছু ভাববি না। বায়ু যখনই বলবে কি ভাবতে হবে? অক্সিজেন। তাহলে অতিরিক্ত বায়ু প্রবাহে পুড়িয়েছে, নিয়ে কি তৈরি করেছে? সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য যে প্রয়োজনীয় সালফার ডাইঅক্সাইড সেটা তৈরি করা হয়। ঢুকেছে মাথাতে? তাহলে রিয়াকশনটা কোথায় ব্যবহার করা হয় সেটাও কি বলে দিয়েছি, ইনফরমেশনটা দিয়ে দিয়েছি। কোথায়? সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতিতে, যেটা ক্লাস 10-এ তোদেরকে পড়তে হবে। 6টা কেমিক্যালের প্রিপারেশন করতে হবে, যেখান থেকে প্রত্যেক বছর একটা করে আসবে। সমীকরণটা ওরা দিয়ে দিয়েছিল। সমীকরণটা কি করেছিল? ওরা দিয়ে দিয়েছিল। তো সমীকরণটা আমরা কি করব? দেখে দেখে একটু লিখবো। কত? সমীকরণটা হচ্ছে 4FeS2, 11টা অক্সিজেন, 2Fe2O3 আর 8টা SO2 নিয়ে প্রশ্ন করেছে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত FeS2 প্রয়োজন? মাধ্যমিক কত বলছি? 11O2 কত গ্রাম? আচ্ছা, যখন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন হবে, ট্রিক্স দেখিয়ে দিই। তাহলে CH4 মিথেন অক্সিজেন দিয়ে পোড়াচ্ছি, পোড়ানো মানে অক্সিজেন রিয়াকশন করানো। এখানে কে কে আছে? কার্বন আর কে আছে? কার্বনকে পোড়ালে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেনকে পোড়ালে জল হলো। তাহলে অ্যামোনিয়া আছে, তো অক্সিজেনে পোড়াচ্ছিস, কে আছে? নাইট্রোজেন। নাইট্রোজেনকে পোড়ালে NO2, প্রথম স্টেপে NO হয়, তারপরে NO2 হবে। তাহলে প্রথম স্টেপে নাইট্রোজেনকে পোড়ালে কি হবে? NO, হাইড্রোজেনকে পোড়ালে হলো FeS2। তাহলে H2S কে পোড়াচ্ছি, তাহলে H কে পোড়ালে কি হবে? জল। সালফারকে পোড়ালে SO2। একদম ঠিক স্যার, কোনো কিছু লাগবে না। এবার যদি বলি FeS2, লোহাকে পোড়াচ্ছি, তাহলে লোহা অক্সাইডের সঙ্গে যুক্ত হবে। লোহা তাহলে কার সঙ্গে যুক্ত হবে? লোহার দু রকম যোজ্যতা, একটা একটা 2 আর একটা কত? 3। সবসময় 3টা হবে, ম্যাক্স 3টা বেশি ভালো। তাহলে লোহার যদি 3-এর যোজ্যতা হয় তাহলে Fe কত হবে? 3। আর অক্সিজেন কত হবে? 2। তাহলে Fe2O3। আর সালফারকে পোড়ালে কি হবে? ঢুকেছে মাথাতে? রিয়াকশন মুখস্থর জায়গা নয়, ট্রিক্স আছে। হ্যাঁ, আমি ওদেরকে 9-এ অ্যাসিড বেস পড়িয়েছিলাম, কটা রিয়াকশন মুখস্থ করতে বলেছিলাম? একটা রিয়াকশন, অ্যাসিড আর ক্ষারের রিয়াকশনে ওদেরকে বলেছিলাম একটা রিয়াকশন মনে রাখবি, ম্যাগনেসিয়ামের রিয়াকশনটা। আর একটাও রিয়াকশন মনে রাখার দরকার নাই, সব করে ট্রিক্স হবে। রিয়াকশন দেবো তা হয়ে যাবে, শুধু 4-5টা ইনফরমেশন মনে রাখতে হবে, আর কিচ্ছু দরকার নাই। এগুলো কি মুখস্থ করতে হলো? মুখস্থ করতে হলো এগুলো। কি দেখবি? হাইড্রোজেন দেখবি পোড়াবি, জল হবে। কার্বন দেখবি কি হবে? কার্বন ডাইঅক্সাইড হবে। আর কিচ্ছু লাগবে না। তাহলে পোড়ানো রিয়াকশন সব এরকম হবে, ঠিক? আচ্ছা, ওই এলপিজি এখন গ্যাস নিয়ে খুব চলছে না? আমি আগে রোস্ট করেছি খানি হালকা করে। বাঙালির গ্যাস নেওয়ার কোনো সমস্যা মিটলো না। হ্যাঁ,
কি লিখেছিলাম? তোটা কেন বানান ভুল আছে? এটাও কারণ আছে। কেন? হ্যাঁ হ্যাঁ, মানে এখানে বলতে যাওয়া হয়েছে যে বাঙালি সবই প্রবলেম আর কি, বাঙালি সবই প্রবলেম। অ্যাকচুয়ালি সমস্যা নয়, ওই জন্য তো এটা ওই রকম ভাবে করা আছে অ্যাকচুয়ালি, কিন্তু বাঙালি সবসময় এটাকে সমস্যা ভেবে ফেলে। কথাটা বুঝতে পেরেছিস তো? আমাকে আরো একজন বলেছে বানান ভুল আছে, আমি বানান ওইটা ওইরকম করে লেখা হয়েছে তো, সমস্যা নাই তো, এবার বুঝতে পারছিস তো সমস্যা নয়, কিন্তু সেটাকে আমরা সমস্যা ভাবছি। দেরে 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 চল। হুম, তারা ওগুলো করিনি, তারপরে তারা ওগুলো করিনি তারপরে। আচ্ছা, এটা এবার এটা কত হবে? এটা এটা মান বার করতে পারবি তো? লোহা কত ধরবি? 56 ধরবি, বুঝলি? লোহাটা কত ধরবি? 56। তাহলে কত SO2 হবে রে? এক একটা SO2 মানে 64 হয়, জানিস তো? আর 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে পারবি তো? 512 গ্রাম SO2 করতে হবে। এটা মানে তো 512 গ্রাম, হাই আল্লাহ, এটা মানে কত? 512। আচ্ছা, 512 গ্রামের জন্য কত কত লাগবে? এটা এটা যা হবে তাই ক্যালকুলেশন করতেই হবে না, এটা তো 512 আসছে না, তাহলে এটা মান বার করলে উত্তর হয়ে গেল। হ্যাঁ, দেখবি কত আসছে। সালফার, সালফার কত? 32। কত হবে? লোহা কত? 4, এটা 56 প্লাস 32 গুণে 64, কত হচ্ছে দেখ। 224 কোথায়? 5 110 এর মধ্যে পারো 120 হচ্ছে না? 240 কত হচ্ছে? 240 তো, 240 হচ্ছে না তো? কত? 4 দিয়ে গুণ হবে তো না? 480। তাহলে উত্তর হলো কত? 480। তাহলে দেখ, রিয়াকশনটা জটিল দিয়েছিল, রিয়াকশনটা বলে দিয়েছে, ভাষাটা জটিল দিয়েছিল, কিন্তু ক্যালকুলেশন আমাকে করতে হলো না, জাস্ট একটা গুণ একটা যোগ, 2 পেয়ে গেলাম। মাধ্যমিক 2018 সালে এই কোয়েশ্চেনটা এসেছে। আপাতত আমরা যতগুলো সালের প্রশ্ন এসেছে সেগুলো আগে কভার করব, আর আমি যেগুলো বাড়িতে কাজ দেবো সেগুলো জানবি যে যেগুলো করাচ্ছি সেই রকমই কাছাকাছি হবে, তার জন্য আমি করাচ্ছি না। এরপরে শর্ট কোয়েশ্চেনের একটা লিস্ট দেবো আমি রবিবারে, কারণ যাকে আনতে বলেছিলাম সে ভুলে গিয়েছে, কালকে আনতে বলেছিলাম সে ভুলে গিয়েছে, তাহলে আজকে আজকে দেবো করে আনতে বলেছিলাম। 88, 100, টোটাল 131টা প্রবলেম দেওয়ার কথা আছে। না, কোনো চাপ নাই, কারণ সব উত্তর করে দেওয়া আছে, সব উত্তর করে দেওয়া আছে, আমি PDF আকারে পাঠিয়ে দেবো। আর যদি কেউ জেরক্স করতে চাস তাহলে আমার কাছ থেকে নিয়ে জেরক্সটা করবি, কারণ প্রিন্ট আউটে প্রচুর খরচা। ঠিক আছে, কারণ এক একটা পাতা তখন 5 টাকা করে নিয়ে নেবে, এক পাতা এই দিক সাইডেই 5 টাকা নিয়ে নেবে। যদি কেউ জেরক্স করতে চাস তাহলে সে আমার কাছ থেকে একটা কপি নিয়ে জেরক্স করে নিবি, আবার তোরা একসঙ্গেও 5 জন মিলেও করে নিতে পারিস, সেটা হবে। হ্যাঁ, কোথায়? সেটা ডিফার করে, যেমন যেমন অরশ্রী মার্কেটে 2 টাকাই নেয়, অরশ্রী মার্কেটে প্রিন্ট আর জেরক্স একই নেয়, অরশ্রী মার্কেটে কম খরচা, 2 টাকা থেকেও কম, কিন্তু অরশ্রী মার্কেট আবার কে যাবে? ততক্ষণ ফোনের উপর বসেছিলাম আমি, অরশ্রী মার্কেট যাবে গিয়ে আবার। আর এখানে যদি করে নিই লিপির উপাতে, লিপির উপা কলেজের সামনে, ঠিক আছে। এবার যার যেটা ইচ্ছা, যদি কেউ মনে করিস না আমি প্রিন্ট করে নেবো, তাহলে আমি তাকে PDF টা দিয়ে দেবো, কত পড়লো সব উত্তর করে দেওয়া আছে সুন্দর। কত নম্বর প্রবলেম হবে? 21। 1921 সাল আইনস্টাইন নোবেল পেয়েছিল।